আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা 17তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সলভ করব বাংলা সাবজেক্টের পদের নাম প্রভাষক কলেজ পর্যায়ে। তো প্রথম প্রশ্নটি হলো বাংলা ভাষার মূল উৎস কি? উত্তর হবে খ বৈদিক ভাষা। আর ব্যাখ্যাগুলো আমি নিচে দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওটি পজ করে পড়ে নেবেন। আর যদি কারো পিডিএফের দরকার হয় তো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো বৈদিকে তো তিনটা ধারা, প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য। তো বাংলা ভাষা বিবর্তনে এই তিনটি ভূমিকা রেখেছে। তো তাই বাংলা ভাষার মূল উৎস বৈদিক ভাষা। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, যেটি আবিষ্কার করেছিলেন বসন্ত রঞ্জন রায়। তিনি আবিষ্কার করেছিলেন এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর থেকে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জন রায় এটি প্রকাশ করেন। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। তো সাধু রীতি তো সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করে, আর চলিত রীতি হচ্ছে মানুষের মুখের ভাষা। তো সাধু ও চলিত উভয় রীতিতে কোনো পরিবর্তন না হয়ে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় পদ। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? সাধু রীতি। 19 শতকে সাধু রীতির বিকাশ ঘটে। আর রাজা রামমোহন রায় প্রথম সাধু ভাষার প্রয়োগ করেন। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র, যেটি 1914 সালে প্রথম প্রকাশিত হয়। ধূমকেতু পত্রিকাটা কাজী নজরুল ইসলামের, 1922 সালে। তত্ত্ববোধিনী 1843 সালে, এটি সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। কলল পত্রিকা দীনেশ রঞ্জন রায়, 1923 সালে। কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত? আরবি। এছাড়া আরও কিছু আরবি শব্দ দেখে নেব। কলম, আল্লাহ, কোরবানি, কুরআন, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, কানুন, মুনসিফ, মুখতার, মহকুমা, হালাল, হারাম, আদালত, ইনসান, ঈদ, উকিল, অজর, এজলাস, নগদ, বাকি, ইমান, অজু। পাউরুটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। এছাড়া আনারস, আলপিন, আচার এগুলোও পর্তুগিজ ভাষার শব্দ। আবির্ভাবের বিপরীত শব্দ তিরোভাব। জায়া শব্দের সমার্থক শব্দ কি? অর্ধাঙ্গিনী, পত্নী, এগুলা সহধর্মিণী। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক। সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে? কমা। এছাড়া একাধিক সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদকে পৃথকভাবে বোঝাতে এবং জটিল বাক্যের অন্তর্গত প্রতিটি খণ্ড বাক্যের পরে কমা বসে। কমা হতে অধিক বিরতির প্রয়োজন সেমিকলনে। কোন বানানটি শুদ্ধ? উত্তর হবে গ। বানানটি ভালোভাবে দেখে নেবেন। চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ, উত্তর হবে গ। বিসর্গ সন্ধি এগুলা। মানব শব্দের প্রকৃতি প্রত্যয়, উত্তর হবে গ। নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? জেলেমি। পাপে বিরত হও, অপাদানে সপ্তমী। বিভক্তহীন নাম পদকে বলা হয় প্রাতিপাদিক। কোনটি উপপদ তৎপুরুষের সমাস? ছেলে ধরা। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন ছেলে ধরে যে, ছেলে ধরা। পকেট মারে যে, পকেট মার। কৃদন্ত পদ থাকে, যে ধরা, মারা, এগুলা। আর অন্যদিকে বিরুদ্ধেবাদ, এটা প্রতিবাদ, কিন্তু এটা অব্যয়ীভাব সমাস। গ্রহের তুল্য, এটি অব্যয়ীভাব সমাস। বিলাত থেকে ফেরত, এটি পঞ্চমী তৎপুরুষ সমাস। সমাসবদ্ধ পদ কোনটি? খ ছাড়পত্র। ব্যাসবাক্য হলো ছাড়ের জন্য নিমিত্ত যে পত্র, মধ্যপত্লবী কর্মধারে। কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস? উত্তর হবে ঘ কানাকানি। চুলাচুলি, কানাকানি, হাতাহাতি এগুলো ব্যতিহার বহুব্রীহি। আর অন্যদিকে চিরকাল ব্যাপিয়া যে সুখী, এটি হলো তৎপুরুষ। দশ আনন্দার সংখ্যাবাচক বহুব্রীহি। গায়ে হলুদ দেওয়া যে অনুষ্ঠান, এটি হলো মধ্যপদলোপী বহুব্রীহি। পোস্টাল কোড কি নির্দেশ করে? প্রাপকের এলাকা।
সন্ধি আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। এডিশন শব্দের অর্থ সংস্করণ, আর এডিটোরিয়াল মানে সম্পাদকীয়। এডিটর মানে সম্পাদক, ইনভেস্টিগেশন মানে অনুসন্ধান। ঢাকাস্বরী হচ্ছে কোন নিয়মে হচ্ছে, এটা হচ্ছে ক উত্তর। বন্ধনী চিহ্ন ব্যবহৃত হয় ব্যাখ্যামূলক অর্থে। তো এখানে শেষ বন্ধুরা। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ স্কুল পর্যায়ের প্রশ্নের সমাধান নিয়ে আসবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।